হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম শ্রেণী ভূগোল, ইউরোপ মহাদেশ, একাদশ অধ্যায়। তো তার আগে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অর্থাৎ 1 থেকে 10ম অধ্যায়ে আমরা ভিডিও প্রোভাইড করেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলের প্লেলিস্টে। তো তার আগে তোমরা যারা এই চ্যানেলের প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 1. আয়তনের দিক থেকে ইউরোপ মহাদেশ কততম? উত্তর, আয়তনের দিক থেকে ইউরোপ মহাদেশ ষষ্ঠ। 2. কোন মহাদেশে প্রথম শিল্প বিপ্লব ও আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতা বিকাশ ঘটেছিল? উত্তর, ইউরোপ মহাদেশে। 3. ইউরাল পর্বত মহাদেশের কোন দিকে অবস্থিত? উত্তর হচ্ছে পূর্ব দিকে। 4. ইউরোপ মহাদেশের পশ্চিমে কোন সাগর অবস্থিত? উত্তর হচ্ছে আটলান্টিক। 5. ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন পর্বত রয়েছে? উত্তর হচ্ছে আল্পস পর্বতশ্রেণী। 6. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? এই সর্বোচ্চ শৃঙ্গটা হচ্ছে 4807 মিটার। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মবলা। 7. মবলা পর্বতশৃঙ্গটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম এলবুর্স। 9. এলবুর্স কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? উত্তর, ককেসাস। 10. ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর, ল্যাডোগা। 11. ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর, সিন। 12. ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ কি? উত্তর, রাইন। 13. পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর, ভিস্চুলা। 14. ইতালির দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হচ্ছে পো। 15. ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হচ্ছে ভলগা। 16. রুর অঞ্চলের প্রধান নদীর নাম কি? উত্তর, রাইন। 17. রুর অঞ্চলের দক্ষিণে কী ধরনের মাটি দেখা যায়? উত্তর হচ্ছে চারনজম মৃত্তিকা। 18. রুর অঞ্চলের উত্তরে কী ধরনের মাটি দেখা যায়? উত্তর, পট জল মৃত্তিকা। 19. লন্ডন শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে ইংল্যান্ড। 20. লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে টেমস। 21. লন্ডনের প্রধান বিমানবন্দরের নাম কি? উত্তর হচ্ছে হিথ্রো। 22. লন্ডন শহরের কাছে গ্রিনিচের উপর দিয়ে কোন রেখা গেছে? উত্তর হচ্ছে মূল মধ্যরেখা। 23. লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদীর নাম কি? উত্তর হচ্ছে টেমস। 24. টেমস নদীর উৎস কি? উত্তর হচ্ছে কটসওয়াল্ডস পাহাড়। 25. টেমস নদীর উপনদীগুলো কি কি? উত্তর, টেমস নদীর উপনদীগুলি হলো লি, রোডিং, ওয়ে, মোল প্রভৃতি। 26. লন্ডনের আবহাওয়া কেমন? উত্তর, সারা বছর মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি ও শীতল স্যাঁতসেঁতে আবহাওয়া। 27. নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? উত্তর, আমস্টারডাম। 28. আমস্টারডাম কিসের জন্য বিখ্যাত? উত্তর, হিরে কাটা ও পালি শিল্পের জন্য আমস্টারডাম পৃথিবী বিখ্যাত। 30. হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? উত্তর, ফিনল্যান্ড। 31. ইউরোপ মহাদেশের উষ্ণতম স্থানের নাম কি? উত্তর, স্পেনের সিভিল। 32. ইউরোপ মহাদেশের শীতলতম স্থানের নাম কি? উত্তর, রাশিয়ার ইউডস সূচগোর। 33. ইউরোপ মহাদেশের বৃষ্টিবহুল স্থানের নাম কি? উত্তর, সারজেভো। 34. ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশের নাম কি? উত্তর, রাশিয়া। 35. ইউরোপ মহাদেশ তথা পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কি? উত্তর, ভ্যাটিকান সিটি। তারপরে 36. ইউরোপ মহাদেশের অন্তর্বাহিনী নদীর নাম কি? ভলগা। 37. এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝ বরাবর কোন পর্বত অবস্থিত? উত্তর হচ্ছে ইউরাল পর্বত। 38. ইউরোপের সরলবর্গীয় বনভূমির নাম কি? উত্তর, তৈগা। 39. রাইন নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? উত্তর হচ্ছে আল্পস পর্বত থেকে। 40. পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? উত্তর, তৈগা। 41.
ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে? স্টেপ হবে এটা, এটা স্টেপ হবে। 43 তৈগী কথার অর্থ কি? উত্তর হচ্ছে পাইন বন। 44 ইউরোপের প্রধান নদীর নাম কি? উত্তর দানিউব। 45 কোন কোন শহরকে জার্মানির শেফিল্ড বলে? উত্তর সেলিঙ্গেন ও রেমস্কিট। 46 কোন শহরকে রুরের রানী বলা হয়? উত্তর এসেন শহর। 47 কোন শহরকে জার্মানির ম্যানচেস্টার বলা হয়? উত্তর গ্ল্যাডবেক। তো এখানে আজকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সমাপ্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী পার্ট 2 মার্কসের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।